জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হাবলের তুলনায় মহাকাশের আরও গভীরে উঁকি মারতে পারবে। সেটি 6.5 মিটার বিশাল আয়না হাবলের কৃতিত্বকে ম্লান করে দেবে। সেই আয়নার 18টি অংশ চিকন সোনার স্তর দিয়ে মোড়া। ডমিনিকা ওয়াইলজালেক হাতে গোনা কয়েকজনের মধ্যে পড়েন যারা সবার আগে নতুন এই টেলিস্কোপ ব্যবহার করে গবেষণার সুযোগ পাবেন। টেলিস্কোপটি মহাকাশে সক্রিয় হলেই 13টি বাছাই করা টিম কাজ শুরু করে দেবে। জ্যোতির্বিদ্যা চর্চা শুরু করলে উপলব্ধি হয় যে খালি চোখে রাতের আকাশে নক্ষত্র জগতের যেটুকু দেখা যায় সেটি মহাকাশের ক্ষুদ্র একটি অংশ মাত্র। তখন দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে বাস্তবতার কথা মনে করলে এখনো আমার গায়ে কাঁটা দেয়। ডমিনিকা ওয়াইলজালেক গ্যালাক্সির মধ্যভাগের বিশাল ভরসম্পন্ন ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরগুলি সম্পর্কে বিশেষভাবে আগ্রহী। এই গহ্বর গ্যালাক্সির মধ্যে নক্ষত্রের জন্মের সহায়তা করতে পারে অথবা সেই প্রক্রিয়ায় বাধাও সৃষ্টি করতে পারে। গ্যালাক্সির জন্মের সঙ্গে ব্ল্যাক হোলের সম্পর্ক কি তা জ্যোতির্বিদ্যার মৌলিক প্রশ্নগুলির মধ্যে একটি। কোনো গ্যালাক্সি এবং তার মধ্যে বিপুল ভর সম্পন্ন কোনো ব্ল্যাক হোলের আয়তন তুলনা করলে বিশাল পার্থক্য চোখে পড়বে। এ যেন একটি পয়সার সঙ্গে চাঁদের আয়তনের তুলনা করা হচ্ছে। তা সত্ত্বেও বিপুল ভর সম্পন্ন ব্ল্যাক হোলগুলি বেড়ে ওঠার সক্রিয় পর্যায়ে গ্যালাক্সির উপর বিশাল প্রভাব বিস্তার করতে পারে। এমনটা কিভাবে সম্ভব হয় ডমিনিকা তা জানতে চান। মনে রাখতে হবে, আমরাও তো মিল্কি ওয়ে ছায়াপথেই বাস করি। মহাকাশে নতুন টেলিস্কোপের দৌলতে গ্যালাক্সিগুলি আরও নিখুঁতভাবে দেখা যাবে। 12,000 কোটি বছরেরও বেশি সময় ধরে সেগুলির আলো মহাকাশ ভেদ করে এগিয়ে চলেছে। সেই আলো এমন এক সময় যাত্রা শুরু করেছিল যখন কৃষ্ণ গহ্বরগুলি আরও বেশি ভর গ্রাস করত এবং আরও শক্তিশালী ঘূর্ণি সৃষ্টি করত। সংগৃহীত তথ্য আশেপাশে পরিবেশের উপর সেই ক্রিয়ার প্রভাব সম্পর্কে আমাদের জ্ঞান আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে। সেই সব তথ্য শুধু দ্বিমাত্রিক হবে না, অর্থাৎ আকাশের এক টুকরো ছবি বা খণ্ডচিত্র পাওয়া যাবে না। 3D বা ত্রিমাত্রিক তথ্যের কল্যাণে ছবির প্রত্যেকটি পিক্সেলের পেছনে লুকোনো স্পেকট্রামও স্পষ্ট হয়ে যাবে। 2021 সালের শেষে এই টেলিস্কোপ অবশেষে উৎক্ষেপণ করা হবে। সেই কাজ 14 বছর দেরি হয়ে গেল। উৎক্ষেপণের তারিখ এগিয়ে এলে আমি হয়তো স্বপ্ন দেখতে শুরু করব। এই মুহূর্তে বরং দুঃস্বপ্ন দেখছি, যেমন টেলিস্কোপ ধ্বংস হয়ে যাচ্ছে। টেলিস্কোপটি এত বড় যে একমাত্র ভাঁজ করে সেটিকে রকেটে ভরা সম্ভব। এর আগে কোনো স্যাটেলাইট এত অংশ নিয়ে যাত্রা শুরু করেনি। কক্ষপথে পৌঁছে সবকিছু আবার মেলে ধরে প্রস্তুত হতে প্রায় 2 সপ্তাহ সময় লাগার কথা। ভুল ত্রুটির কোনো অবকাশ নেই। উৎক্ষেপণের প্রায় 6 মাস পর নতুন এই টেলিস্কোপ বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য উন্মোচনের কাজ শুরু করবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে। আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।